আজকে অনেকেই সংস্কার কথা বলে। এই সংস্কারটা কিন্তু যখন স্বৈরাচারী সরকার হাসিনা সরকার ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখনই আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই আমাদের যে আজকের ৩১ দফা কর্মসূচি সেটাকে রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা সেটা তারেক রহমান সেটা বাস্তবায়নের জন্য আমাদের মাঠ পর্যায়ে ছেড়ে দিয়েছে। তো আমরা সেটা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। তো আমি বিশ্বাস করি আজকে যে আমাদের ২৬তম কর্মসূচি ঢাকা মহানগর উত্তরের আমাদের প্রতিটি কর্মসূচি সফল হয়েছে এবং আমাদের নেতাকর্মীরা এটা অত্যন্ত সিরিয়াস ছিল, কারণ তারা জানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছেন এবং সফল হয়েছেন। এবং আমাদের পার্টি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্টির চেয়ারম্যান তিনি একটি ভিশন 2030 দিয়েছিলেন, সেটার পরিপ্রেক্ষিতে আমাদের কিছুদিন চলেছে। তার পরবর্তীতে সমস্তগুলো সংস্কার করে আমাদের এই ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন। কাজে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের প্রতিটা কর্মী প্রতিটা নেতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে নিয়েছেন। এই যে ২৬টি থানা আপনি দেখেছেন, ২৬টি থানা আমাদের ২৬টি প্রোগ্রাম হয়েছে। এই যে ২৬টি প্রোগ্রামই কিন্তু শেষ না। যখনই একটি প্রোগ্রাম হয়, যেমন আজকে আমি যদি বলি ক্যান্টনমেন্ট থানার যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের কর্মসূচি আমরা অনেক আগেই প্রয়োগ করেছি এবং এই প্রোগ্রাম নিয়ে সবাই ব্যস্ত ছিল। কি নিয়ে ব্যস্ত ছিল? ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ব্যস্ত ছিল। তার মানে এটা আমি মনে করি আমাদের এই ২৬টি থানায় অর্থাৎ ঢাকা মহানগর উত্তরে যে আমাদের ২৬টি থানা আছে, ২৬টি থানায় প্রতিটি ঘরে ঘরে ইতিমধ্যে কে বিএনপি করে, কে অন্য সংগঠনকে কে সংগঠন করে না, আমি মনে করি আমাদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এবং সাধারণ মানুষ এটার ফল ভোগ করতে পারবে। কিভাবে? যখন ভোট দিতে যাবে তখন তিনি মনে করবেন, যদি উনি মনে করে যে আমি কাকে ভোট দিচ্ছি, কেন ভোট দিচ্ছি, সেটা যদি তিনি নিজেকে প্রশ্ন করে তখন কিন্তু উত্তরটা পেয়ে যাবেন। তখন তিনি সামনে নিয়ে আসবেন যে বিএনপি তো একটি ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিল, আমি যদি বিএনপিকে ভোট দেই, এই যে ৩১ দফা আছে সেই ৩১ দফা হয়তো বাস্তবায়ন হবে বা বিএনপি বাস্তবায়ন করবে। মানুষের বিএনপির রূপে সে আস্থা আছে, দেশটির বেগম খালেদা জিয়ার রূপে তারেক রহমানের সে আস্থা আছে, সে আস্থায় রেখে তখন ভোটটা সে বিএনপির যে প্রার্থী ধানের শীষের যে প্রার্থী তাকে দেবে। কাজে আমরা মনে করি আমরা ইতিমধ্যে আমরা নির্বাচন আসার পূর্বে আমরা নির্বাচনের যে ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টো বাস্তবায়ন করার প্রক্রিয়া আমরা শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রতিটি নেতাকর্মী এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত সিরিয়াস আছে, জনগণকে সচেতন করার জন্য এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস আছে এবং আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশে সেই কর্মসূচি নিয়ে কাজ করছেন এবং ইনশাআল্লাহ এই কর্মসূচি বাস্তবায়িত যদি হয় বাংলাদেশে এই ফেসিবাদের আর জন্ম নেবে না, বাংলাদেশে মানুষের সমস্যা আর থাকবে না। সেটা দেখেন, এখানে একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সে কথাটা এখানে আছে, কৃষিতে আমরা কিভাবে উন্নয়ন করবো সেটা এখানে আছে, বৈদেশিক সম্পর্ক আমাদের কি হবে সেখানে একটা আছে। বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলায় যে একটি লেখাপড়া শেষ করার পরে যে একটি নিজস্ব চাকরি জীবনে যাওয়ার আগে যে একটি ভাতার ব্যবস্থা সেখানে একটা আছে, আপনার স্বাস্থ্য ব্যবস্থার কথা এখানে আছে, আপনাদের রাষ্ট্র অর্থনৈতিক যে ব্যাপারটা সেটা এখানে আছে, আমাদের পররাষ্ট্রনীতি কি হবে সেটা এখানে আছে, আমাদের নির্বাচন ব্যবস্থা কি হবে সেটা এখানে আছে, আমাদের নির্বাচিত সরকার কিভাবে চলবে, কোথা থেকে অর্থ আসবে সেটা এখানে আছে। কাজেই আমরা মনে করি এই ৩১ দফা বাংলাদেশে যদি বাস্তবায়ন হয় এটা একটি মাইলফলক হয়ে থাকবে ১৯ দফার মতো। কাজেই আমরা বিশ্বাস করি, আমরা আস্থায় রাখি যে ৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমরা কর্মী হিসেবে যখন যে কর্মটি করা দরকার আমরা সেটা করব। এই যে আজকে যে আমাদের ৩১ দফার কর্মসূচির ২৬টি থানার পর্যায়ে কর্মসূচি শেষ হচ্ছে, এটা কিন্তু শেষ না। আমাদের এই ৩১ দফা নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করে যাব এবং এই ৩১ দফা বাস্তবায়নের পূর্ব পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে। সেটা হলো আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা।